জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। হরে কৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের দ্বিতীয় শ্লোক আপনাদের পড়ে শোনাব। গতকাল আমি অক্ষর ব্রহ্মযোগ শুরু করেছি, প্রথম শ্লোকটি পড়ে শুনেছি। আজকে দ্বিতীয় শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই শ্লোকে মূল বিষয় হচ্ছে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চেয়েছেন যে হে অধিযোগ্য, এখানে হে মধুসূদন, এখানে অধিযোগ্যকে তিনি কীভাবে অবস্থিত হবে মৃত্যুকালে, মানে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন, মানে মৃত্যুর সময় মানুষ কীভাবে, তার তো আর স্মরণ থাকে না মৃত্যুর সময়, সে কীভাবে সে জানতে পারবে যে আমার মৃত্যু হলে এবং তারপরে তার কী কার্য সম্পাদন করব আমি পরবর্তীকালে, সেটা জানতে চাইছেন। আর এখানে বলতে চাইছেন যে শ্রী বিষ্ণু এবং ইন্দ্রিয় উভয় হচ্ছে যজ্ঞের অধীশ্বর রূপে। শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত সৃষ্টি দেবতাদের মধ্যে, আদি দেবতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এমনকি ব্রহ্মা এবং শিবের অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতি পরিচালনা কার্যে সহায়তা করে ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। এটা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু এবং ইন্দ্রই উভয় উপাসনা করা হয়। তো শুরু করছি দ্বিতীয় শ্লোক। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন আপনার শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। তাছাড়া পরবর্তী শ্লোকগুলি আমি প্রতিদিন যে শোনাচ্ছি সেগুলি 700টি শ্লোকই আপনারা শুনতে পাবেন। 700টি শ্লোক আমি পরপর করে যাচ্ছি। 18টি অধ্যায় সম্পূর্ণ শেষ করে দেবো আশা করি। শুরু করছি অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের দ্বিতীয় শ্লোক। শিশির প্রভুপাদের গীতার গান। অধিযোগ্য কিবা সেই হে মধুসূদন, কিভাবে তোমাকে পাই পয়ান যখন। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং কীরূপ তিনি অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে আপনাকে জানতে পারেন। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। তাৎপর্য বিশ্লেষণ। শ্রীবিষ্ণু এবং ইন্দ্র উভয়কে যজ্ঞের অধীশ্বররূপে গণ্য করা হয়। শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত সৃষ্টি আদি দেবতার মধ্যে এবং ব্রহ্মা শিবের অধীশ্বর। যে সমস্ত দেবদেবী প্রকৃতি পরিচালনা কার্যে সহায়তা করে ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। মানে সমস্ত দেবতাদের মধ্যে হচ্ছে প্রধান দেবতা হচ্ছে ইন্দ্রিয়। বলছে যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণু এবং ইন্দ্রই উভয় উপাসনা করা হয়। যে কোনো যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণুর এবং ইন্দ্র, যোগের সময় বলা হয় না ওং বিষ্ণু, সে নয়। অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বরকে এবং কীভাবে জীবসত্তার দেহে অবস্থান করে। অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন একে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে, যে অধীশ্বর এখানে বলছে যে অর্জুন জিজ্ঞাসা করেন যজ্ঞের অধীশ্বরকে কীভাবে জীবসত্তার মধ্যে অবস্থান করে, সেটা তিনি জানতে চাইছেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের মধুসূদন নামে সম্বোধন করেছে, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংজ্ঞা করেন। এখানে এই অর্জুন মধুসূদন নামে সম্বোধন করেছে। হে মধুসূদন, প্রথমে বলেছে হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং কিভাবে তিনি অবস্থিত। তাহলে মধুসূদন কেন বলা হয়েছে, যে তিনি এক মধু নামক অসুরকে সংহার করেন, নিহত করেন। অর্জুন কৃষ্ণ ভাবনায় ভগবদ্ভক্ত, তাই তিনি তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উত্তর হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনে এই সংশয়গুলি অসুরের মতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার মতো অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি সমস্ত মনে সমস্ত আসরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। অর্জুন তাকে এখানে মধুসূদন নামে সম্বোধন করেছে, তার কারণ হচ্ছে অসুরের যে আসরিক ভাব সম্পন্ন সেগুলো যেন সমূলে বিনাশ হয়। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমরা আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা করা হয় মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনায় ভগবদ্ভক্তরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কি না, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যাবে, তখন মন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। অর্জুনের মনে এটা প্রশ্ন যে মৃত্যুকালে কী হয়।
কৃষ্ণ ভাবনায় ভগবতরা ভগবানের স্মরণ করতে পারেন কি না সেটা বলছি। শারীরিক অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করার মানে নাও করা যেতে পারে। তখন কেউ শারীরিক এবং বিভিন্ন অসুবিধা হতে পারে, মৃত্যুর সময় তো মানুষ খুব প্রচণ্ড কষ্ট পায়, তখন তখন তো সব কিছু ভুলে যেতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে, হে ভগবান, আমার যেন এখনই মৃত্যু হয়, কারণ আমার শরীর এখন সুস্থ, তাই আমার মনরূপী রাজহংস যেন তোমার শ্রীচরণ কমলের লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কোমল কর্ণিনে প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবতে মনরূপী রাজহংস ভগবানের শিব পদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখন তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার ভক্তি সেবা চর্চা সার্থকতা হয়েছে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করে থাকি, তাহলে কী ঘটবে তা আমি নিজে জানি না, কারণ সে সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, তাই আমি জানি না আমি আর তোমার নামজাপ করতে পারবো কি না। তিনি বলতে চাইছে যে এই সময় মৃত্যু হলে অনেক ভালো হয়, কারণ এই সময় মৃত্যু হলে আমি তোমার সামনে, তুমি আমার সামনে আসো, তোমার চরণ কমলে আমি আমার দেহটাকে সমর্পণ করতে পারবো। তাই এখনই এই মুহূর্তে মৃত্যু হোক, এখনই যেন আমার এই মুহূর্তে যেন মৃত্যু। অর্জুন তাই প্রশ্ন করছে, মৃত্যুর সময় কীভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে রাখা যায়। মানে মৃত্যুর সময় তো মানুষ তখন মনে থাকে না, মানুষ তো তখন নিজের দেহ থেকে প্রচণ্ড আত্মা বেরিয়ে যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য বলতে চাই, কীভাবে মৃত্যুর সময় আমি তোমাকে স্মরণ করতে পারবো সেটা আমি নিজেও জানি না। সেটা তিনি অর্জুন ভগবানকে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। যাই হোক, আজকের মতন দ্বিতীয় শ্লোক শেষ হলো অক্ষর ব্রহ্মযোগের। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার। আর আপনার জয় শ্রীকৃষ্ণ এবং রাধা রাধা লিখতে ভুলবেন না যেন। আপনার মতামত জানান, মতামত জানালে আমিও খুশি হব। নমস্কার।